ভাইয়া গলার আওয়াজ জোরে। কানাডার গ্লোবাল টি-20তে ফেঁসে গেলেন সাকিব। ভক্তের প্রশ্ন, দেশের চলমান এই অস্থিরতায় তিনি কেন চুপ? রেগে এমন জবাব দিলেন সাকিব যা রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া জুড়েই। কথা লড়াই এক ভক্তের কাছেই হেরে গেলেন সাকিব। বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি-20তে। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে তাকে। অবশ্য মাঠের ক্রিকেটে ভুলে যাওয়ার মতোই সময় পার করছেন সাকিব আল হাসান। মাঠের বাইরেও অন্য এক বিতর্কে এবার সাকিব। বর্তমানে দেশের এই কঠিন পরিস্থিতিতে চুপ আছেন দেশের দুই প্রধান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল যখন দেশ, চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকারে। তবে ব্যতিক্রম কেবল সাকিব ও মাশরাফি। এখন পর্যন্ত তারা নীরবে আছেন জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না। সুদূর কানাডায় ভক্তের তোপের মুখেই পড়লেন সাকিব। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরে জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কি করছেন? এই সময় সেই দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এই সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বরাবরই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।